ছোট কয়েকটা দিন এসে গিয়েছে। ভাই কি করছো? চেক করো, কিউট কিউট গার্ল রিয়াকশন। মোবাইল সামনের থেকে কিছু নেই ভাই। নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছি পুরো শর্ট করে নিয়েছে। তলগাটারও খুলে দিলে ভাই পুরো ফুল সেক্সি লাগবে দেখতে। ধোকা দেবে না, ডাইরেক্ট মেরে দেবে বলতে গেলে। বলে অনেকে বলে তেল ফুরিয়ে গেলে তো সেই তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু ভয়ে জি আসিনি বলতে গেলে। এত সময় ধরে যে ভিডিওটা করলাম আপনি টানছে ভাই, ভাই মাখন টানছে ভাই। এইসব বসে আছি ছোটানোর জন্য। भाई मामार गाड़ी যাচ্ছে সামনে, আমি কাট মার। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। কেমন আছো? ওয়েলকাম টু সাবিক ব্লগ। আমরা বসিয়া চৌমাথা যাব ডান দিকে। কাকা কি হচ্ছে দেখেছো গাইস? এদের জন্য যত সমস্যা করে চলে আসছে। ইন্টিগ্রেটার কিচ্ছু নেই। তো চলো আমরা এখন যাব মালঞ্চ রোড বরাবর সিধা। একটা মালঞ্চ রোড বন্ধু তো খুব টপে আছে দেখতে পাচ্ছি, করে টান নিচ্ছে। আমি তো বেশি টানতে পারছি না, আমার রেডিয়েটার ফ্যান ট্যানগুলো আসেনি, তাও একটু হালকা অর্ধেক টেনে দিচ্ছি। ভিডিওটা স্টার্ট করেছি পুরোপুরি মোটো ব্লগ সেটআপের সাথে। আর ছোট কয়েকটা লিঙ্ক এসে গিয়েছে। ভাই কি করছো? কি করলো ভাই? একটুখানি জায়গাটা আমাদের ঢুকিয়ে দিয়েছে ভাই। ওর কাজই এটা, তোমার গলি ফেলেই ঢুকিয়ে দেবে আর কি। কিন্তু ডিউক চালানোর মজা একটু আলাদা আছে। গাইস রিয়াকশান চেক করো, কিউট কিউট গার্ল রিয়াকশান। আর আমরা আছি এখন পিপা হাই স্কুল। এখানেও টানছে, এখানেও টানছে। এখানে মার্কো দাঁড় করে রেখে দিয়েছি, ওখানে লাইলাকে দাঁড় করানো আছে। তো লাইলাকে তো খুব সেক্সি লাগছে। আমার মার্কোর অবস্থা দেখো ভাই, সামনের থেকে কিছু নেই ভাই। এখান থেকে যে প্লাস্টিকটা থাকে ওটা বাড়িটাই খুলেছিলাম আমি। বাড়িতে খুলে আর কি কাঁটাটা খুলে আর কি মিস্ত্রির কাছে নিয়ে গেছিলাম। আর কালকে গিয়েছিলাম আমি আর দোস্ত গিয়েছিলাম, গিয়ে একবার ঠিক করে নিয়েছি। সন্ধ্যের দিকে বার হয়েছিলাম বাড়ি থেকে। এখান থেকে এটা দেখো, এইসব নাটটাটগুলো, তলার নাটটাটগুলো আমার খোলা আছে। দুটো গাড়িটাকে দেখো কেমন লাগছে। আর ভেতরে প্লাস্টিকগুলো তো এখনও লাগানো হয়নি। ওটা ফ্যানটা কালকেই নিয়ে আসবো মনে করো শোরুম থেকে। তো সাইড থেকে দেখো গাড়িটা কেমন লাগছে। তো পিছন থেকে পুরোফুল দাসও লাগছে, কিন্তু পুরোফুল দাসও লাগছে। আর এইসব প্লাস্টিক একটা ভাঙা আছে। এগুলো একেবারে শোরুমে অর্ডার দেওয়া আছে, এগুলোও চলে আসবে। নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছি পুরো শর্ট করে নিয়েছে, কিন্তু এটা কিন্তু ফোল্ডিং করা যায়, কিন্তু এটা ফোল্ডিং হচ্ছে না কারণ একটু প্রবলেম দেখা দিচ্ছে চুম্বকের জন্য। তো ওই জন্য এটা নাম্বারটা পুরোপুরি টাইট করে রেখে দিয়েছি নাট দিয়ে আপাতত। তো পিছন থেকে পুরোপুরি সেক্সি লাগছে বলতে গেলে দেখতে। আর জলগাটারও খুলে দিলে ভাই পুরোপুরি সেক্সি লাগবে দেখতে। আমরা মেশিনকেই ভালোবাসি বলতে গেলে, গার্লফ্রেন্ড তো নেই আমাদের, তো মেশিনকে আমরা ভালোবাসা উচিত। কারণ কোন ধোকা দেবে না, ডাইরেক্ট মেরে দেবে বলতে গেলে। ধোকা দেবে না। যাই হোক, বলে অনেকে বলে তেল ফুরিয়ে গেলে তো সেই তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু তেল ফুরিয়ে গেলেও তো সে সঙ্গে সাথী হয়ে তো থেকে যাচ্ছে, আমার পাশে তো দাঁড়িয়ে আছে। তো তোর সামনের থেকে ভাই দেখতে পুরো ডেঞ্জারাস লাগছে। তো কি বলবো, দুঃখের কথা তোমাদের সাথে ভাই, ভিডিও করেছি, ভিডিও ভয়ে যে আসিনি বলতে গেলে। এত সময় ধরে যে ভিডিওটা করলাম পুরোপুরি ফালতু চলে এসেছে ভিডিওটা। একটু কাটকুট করে দিয়ে দেবো, কী করবো, এতদূর চলে এসেছি, একটু ম্যানেজ করে নিও এই ভিডিওটা। ভাই এই রাস্তায় যে এত পরিমাণে বাম্পার আছে কি বলবো। রাস্তাটা মোটামুটি ভালো আছে, তো রাস্তাটার পরিমাণে বাম্পার একটু বেশি আছে বলতে গেলে। তো যে আমার 1200-1300 কিলোমিটার গাড়ি চালাতে হবে। 1200 কিলোমিটার তো এখনও চালাতে পারিনি কারণ কুলিং ফ্যান নেই। গাড়ি হয়তো চলেছে হার্ডলি 300-350 এরকম চলেছে সামথিং। এই সব দেখতে পাচ্ছ বাম্পার, ব্যাপক বাম্পার। এই রাস্তায় যে এত পরিমাণে বাম্পার কি বলবো। গাড়িটা এখন মোটামুটি মিডিয়ামে চালাচ্ছি, বেশি স্পিডে টানছি না। হার্ডলি বাইচান্স 2-1 সময় তুলে দিচ্ছি স্পিডে বলতে গেলে, কিন্তু বেশি কিন্তু তুলছি না গাড়ি স্পিডে। কাটাটা কালকে ঠিক করে নিয়ে এসেছি, মনটা একটু হ্যাপি হয়েছে। কিন্তু ইঞ্জিনটা পুরোপুরি কমপ্লিট করে নিতে পারলে আর একটু বেশি খুশি হতাম, কারণ ইঞ্জিনের কাজ কিন্তু আমি পুরো ফুল করিয়েছি। কিন্তু তাও যে এরকম প্রবলেম দেবে তা আমি আশা করে উঠতে পারছি না। যে দোস্তর কাছে কাজ করেছিলাম মনে করছিলাম তার কাছে আর দিব না, তো বলছে এবারের মতো শেষবারের মতো একবার দিতে গাড়িটা, চাবুক না করে দিলে পয়সা নেবে না। আমি বলছি পয়সা নিয়ে কি করব আমি? তুমি পয়সা না দিলেও কি আমার যে মালমাত্রায় প্রায়
20,000 টাকার মতো আমার গাড়িতে লেগে গিয়েছে অল টোটাল কাজ করতে গিয়ে। সেই টাকাগুলোকে তুমি ব্যাগে দেবে? কিছুই বলছে না, শুধু মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। তো এরকমভাবে মিস্ত্রি করলে কি বলবো আমি, বলো? গাড়ির মালমাত্রাগুলো এসে যাক, তারপরে আমি তোমার কাছে একবার দেওয়ার চেষ্টা করব। কারণ তুমি যা কাজ করেছো দেওয়া যায় না, কিন্তু তাও তোমার কাছে দেওয়ার একবার চেষ্টা করব। যে এত সুন্দর সুন্দর রিয়াকশান পেয়েছি কি বলবো। ভিডিওটা চেক করতে গিয়ে দেখছি ভয়েরই আসেনি। নসিব ভালো না আমার, বুঝতে পেরেছি গাইস। তোমরা সবাই দোয়া করো আমার জন্য, নসিবটা যেন ভালো হয়। কিং তো বাড়িতে পড়ে আছে, সামনে টায়ারটা লিক হয়ে আছে কিংয়ের। আর শোরুমে আজকে ধরে 24 দিন গিয়েছে। তো কালকে আমার কাছে ফোন করেছিল শোরুম থেকে, বললো যে তোমার মালগুলো এসে গিয়েছে, যেসবগুলো অর্ডার দিয়েছিলাম আমি, তো সেগুলো এসে গিয়েছে, তো নিয়ে আসছি বলছিল। এখানে একটা সেকেন্ড হ্যান্ড শোরুম আছে, দেখতে পাবে, AR অটো মার্ট। তো এই জায়গায় হেভি সুন্দর সুন্দর বাইক আছে, অল্টোটা হাই পিক আপে বলতে গেলে। আর এখান থেকে আমার একটা দোস্ত এমটি নিয়েছিল, সেটাও আর কি খুব চাঙ্গা কন্ডিশান ছিল। তো এটা পাইপপাড়া, তোমরা একবার এসে ঘুরে যেতে পারো যারা গাড়ি কিনবে সেকেন্ড হ্যান্ড। পাইপপাড়া, বসিরহাট পাইপপাড়া বললে দেখিয়ে দেবে অনেকে। ভাই সাব কি টানছে ভাই, ভাই মাখুম টানছে ভাই, কি মাখুম ভাই, মাখুম ভাই, কি বলবো ভাই সাব। আর বাম্পার, এত পরিমাণে যে বাম্পার আছে কি বলবো, কথাটা টান টান হয়ে যাচ্ছে, টান টান বাংলাদেশি মতো হয়ে যাচ্ছে, বাংলাদেশি। ভাই সাব লিঙ্ক চেক করো ভাই। সব জায়গাগুলো রাস্তা খারাপ আছে, দিল্লিতে গেলে খুব ডিফিকাল্ট, ভয় লাগবে। এখানে একটা দাদা দেখো, এই অবস্থায় আমাদের কাছে ফুটি করি নেই ভাই যে 10-20 টাকা ওকে দিব। শুধু তেল ভরেছি আর তোমাদের জন্য ব্লগে বেরিয়ে পড়েছি বলতে গেলে। আমি সত্যি কথা বলছি, কাছে কিন্তু 1 টাকা নেই, আমি এত দূর রাইডে বেরিয়ে চলে এসেছি। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, সব কিছুই তোমাদের ওপর নির্ভর করছে। কারণ গাড়িতে এত পরিমাণে খরচা করেছি, সব কিছু কিন্তু নিজের গাড়ির টাকায়। গাড়ির টাকা বলতে গেলে যে সাইডে কাজ করি আমি, সেই কাজের টাকা ইতি লাগিয়ে দিয়েছি বলতে গেলে। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, সাপোর্ট না করলে আগে বাড়তে পারবো না। এরকমভাবে কত টাকা ঢেলে যাবো গাড়ির পিছনে, বুঝতে পারছো, সেই জন্য আর কি। আর এখানে কিউট কিউট বাচ্চাদের রিয়াকশান। 10-12 দিন পরে আমি ভিডিওতে বার হয়েছি, আর তোমার তো 10-12 দিন করে ভিডিও আসে না। আর সপ্তাহে আমি 2টো করে ভিডিও দিই বলতে গেলে। তো 2টো করে ভিডিওর মধ্যে 2 সপ্তাহ মনে করো, 2 সপ্তাহে 4টে ভিডিও টোটালে আসেনি। আর এখানে আমাদের ভ্যাবলার মেলা চালু হতে চলছে খুব শীঘ্রই। ভ্যাবলার মেলা হচ্ছে আমাদের ভ্যাবলা স্টেশন। তো ভাই এখানে ভাই খাতারনাক জাম হয়, কিন্তু ব্যাপক পরিমাণে জাম হয় এখানে। এই জায়গাটা একটা ওভারব্রিজ করার চিন্তা ভাবনা চলছে। আমাদের বসিরহাট ব্রিজ থেকে এই ওভারব্রিজটা যাবে, তো হলে তো খুব সুন্দর হয়। আমাদের এদিকে একটা ওভারব্রিজ নেই বসিরহাট হামসার মধ্যে। আর টোটোওয়ালাগুলো যে এত পরিমাণে ভাই, দোস্তর কিন্তু পিছন থেকে ব্যাপক সেক্সি লাগছে গাড়িটা দেখতে। দোস্ত কাট মারছে, এইটা বসে গেলে। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো গাইস। আর গাড়িতে অল টোটাল মডিফিকেশান করবো, কালার মডিফিকেশান করবো, তো সেটা ধীরে ধীরেই করবো বলতে গেলে। পড়ে গিয়েছে ভাই, বাইসা হ্যাঁ বের করে নিয়ে এসেছি গাইস। কাকা তুমি রং সাইডে মারছো আবার এখানে থেকে রাজারহাটের দিকে খুব শীঘ্রই যাব। গাড়িটা মোটামুটি অল কন্ডিশন ওকে করে নিয়ে তারপরেই যাব, নাহলে তো ছোটাতে পারবো না বাইপাসে বলতে গেলে, গাড়িটাকে ছোটানোর জন্য। ভাই কাকা দেখেছো মা কি করছে, চুতিয়া বে 1 নম্বর কা ভোজওয়ালা। কলেজ পার করছি আমরা।
এই ভাই মামার গাড়ি যাচ্ছে সামনে, আমি কাট মারছি এখানে। ও ভাই আমার মানবো না ভাই, ধরলে দেখা যাবে, তারপরে যা হবে। রুম থেকে একবার ঘুরে যাই কি বলে। চলো আমাদের বসিয়া শোরুমেটা। 1 minute later. কিছু মাল এসেছে আর কি শোরুমে, তো বললো কালকে আসলে আর কি সামনে আর কি যে প্যাকিংগুলো করা আছে প্যাকিংগুলো কেটে কেটে চেক করবে। বলছিলাম যে কেমন অ্যামাউন্ট একটা আসতে পারে, তো বললো অ্যামাউন্টটা এখন সঠিক বলতে পারবো না না দেখে। আর যে দাদার কাছে অর্ডার দিয়েছিলাম সে দাদার ব্যবহারটা খুব সুন্দর, কারণ ভাই শোরুমের ব্যবহার কিন্তু খুব খারাপ কিন্তু। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের কী করতে হবে অবশ্যই জানো, অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে দেবে। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো বাই, খোদা হাফেজ।